ভগবানকে ভালোবাসার বা ভালো লাগার গীতাতে বলছেন চার প্রকার ভক্ত আছে। জ্ঞানী ভক্ত, অর্থার্থী ভক্ত, আর্ত ভক্ত এবং জিজ্ঞাসু ভক্ত। জ্ঞানী ভক্ত যিনি ভগবানকে জেনে গেছেন, তার জগতে আর কিছু জানার প্রয়োজন নেই। অর্থার্থী ভক্ত বলে যারা চাকরির জন্য, ব্যবসার জন্য, দোকান ভালো চলবার জন্য মন্দিরে মন্দিরে এসে মাথা ঠুকে প্রণাম করে, ঠাকুর আমার ছেলেটার যেন চাকরি হয়ে যায়, তোমাকে এটা দেব, তোমার মন্দিরে পাথর বসিয়ে দেব, তোমার হরি নামে তোমার কীর্তনের জন্য একটা দল দেব, ইত্যাদি ইত্যাদি। ইনিও ভক্ত, কিন্তু এনাকে বলা হয় অর্থার্থী ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কিছু জানবার জন্য, অনেক কিছু জানবার জন্য, শাস্ত্র জ্ঞানের জন্য ভগবানকে প্রার্থনা করেন, তিনি হচ্ছেন জিজ্ঞাসু। আর আর্ত ভক্ত বলে যারা ভয়ে ভগবানকে ডাকে, ভয় পেয়ে গিয়ে প্রবল ভেতরে যখন ভয় কাজ করে তখন ভগবানকে ডাকে, তাকে বলা হয় আর্ত ভক্ত। এই চার প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলছেন? বলে যিনি ভগবানকে জেনে গেছেন। যিনি ভগবানকে জেনে গেছেন তার আর জগতে জানার আর কিচ্ছু দরকার নেই। কারণ এই জগৎ, বললেন জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য। তাই সত্যকে যিনি ধরে ফেলেছেন, জেনে ফেলেছেন, এই জড় জগতের জ্ঞান তার ভেতরে থাকলেও হবে, না থাকলেও হবে। বৈষ্ণব পদকর্তা বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেরি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিত্যানন্দের কৃপা না হলে, জগৎ গুরুর কৃপা না হলে, গুরু কৃপা না হলে ভক্তির কাছে পৌঁছানো যাবে না। আগে গুরু কৃপা, তারপরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। এবার আমরা জানবো ভক্তি কাকে বলে। অনেক সময় আমরা বলি অন্তরের ভক্তিটাই বড় কথা, অন্তরের ভক্তিটাই বড় কথা। ভক্তি মানে একজন বাবা মা তার ছেলেকে ভালোবাসতে পারে, ছেলেকে স্নেহ করতে পারে, কিন্তু ছেলে যখন বাবা মাকে ভালোবাসবে তখন তাকে বলা হয় ভক্তি। তাহলে যিনি বয়সে ছোট, ছোট ব্যক্তিকে যখন কোনো বড় ব্যক্তি ভালোবাসে তখন তাকে স্নেহ বলে, ভালোবাসা বলে। আর ছোট ব্যক্তি যখন কোনো বড় ব্যক্তিকে, গুরুজনকে ভালোবাসে তখন তাকে ভক্তি বলে। তাহলে ভক্তি মানে ভালোবাসা। এই ভালোবাসা কখন উৎপন্ন হবে, কখন হৃদয়ে উদ্গম হবে। এই ভক্তি, এই ভালোবাসা একমাত্র চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবারণ। হরি হরি ওরে প্রেম নিবিয়াই, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না। প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি না। এ প্রেমে ছিল এ
বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে না হরি নাম। আরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে না হরি নাম। সেই কলির জীবকে হরিনাম বলাতে জন্য হরিবলা ঠাকুর হরিবল বলাতে আসছেন। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তোলে নাচো হরি বলে। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তোলে নাচো হরি বলে। এই প্রেমে তোমাদের পূর্ণ হবে, ওগো সকল মনস্কার। এই প্রেমে তোমাদের এই প্রেমে তোমাদের পূর্ণ হবে। আহা রাধে সকল মনস্কামী। ওরে প্রেম নিবি আই বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে না হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে না হরি নাম। একবারে বলে না হরি নাম, একবারে বলে না হরি নাম, একবারে বলে না হরি নাম। এবার ও মায়েরা দেখুন একটু লক্ষ্য করে মাগো, আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে ভগবান করুণা করবার জন্য নেমে এলেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, জগতের জীবকে আনন্দ দিতে আনন্দময় ভগবান, সচ্চিদানন্দময় ভগবান, প্রাণপুরুষ পাবন অবতার চৈতন্য ভগবান, তিনি কৃপা করে আসছেন আমাদের ভেতরে চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য। চেতন সত্তাকে জাগ্রত করতে চৈতন্য ভগবান কৃপা করে আসছেন, এ কথা আপনারা সকলে জানেন, আপনারা সকলে মানেন। একটু ভালো করে ভেবে দেখুন, বাবা ঠাকুর গীতাতে ভগবান শ্রী হরি বলছেন, যখনই আমাদের মধ্যে যখনই কাম বাধাপ্রাপ্ত হয়, কাম যখনই বাধাপ্রাপ্ত হবে তখনই ক্রোধের সৃষ্টি হবে। কামকে বাধা দিলেই ক্রোধের সৃষ্টি হয়। আর ক্রোধ কি করে না, ক্রোধ বুদ্ধিকে নাশ করে দেয়। রেগে গেলে দেখবেন মানুষ অনেক আজে বাজে কথা বলে ফেলে, যেটা বলা উচিত নয় সেটাও বলে ফেলে, গুরুজনকে মারতে চলে যায়। এর মূল কারণটা কি না, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে ফেলে। এই বুদ্ধিকে যখনই হরণ করে নেবে বলে তখনই কি হবে না, বিবেক বিসর্জন হয়ে যাবে। আর বিবেক যখনই, বিচার যখনই বিসর্জন হয়ে যাবে বলে তখনই ধ্বংসের সূচনা হয়ে যাবে। একটু ভালো করে ভেবে দেখুন, কত বড় কথা শাস্ত্র বলছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুদ্ধ ঘোষণার রেজাল্ট আউট হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। ভগবান অর্জুনকে রথে বসিয়ে নিয়ে আসছে। অর্জুন ভগবানের রথে বসে চিন্তা করছেন, তাহলে এত বড় যুদ্ধটা আমারই জন্য জয়লাভ করেছে। আমি না থাকলে এ যুদ্ধে জয়লাভ করা যেত না।
আমারই জন্য এত বড় যুদ্ধ, আজকে পরিণতি কি হলো না আমরা জিতে গেছি। তাহলে আমার ট্যালেন্টের কথা এতক্ষণ স্বর্গ মর্ত পাতাল সবাই আলোচনা করছে, এতক্ষণ আমারই আলোচনা সবাই করছে, জায়গায় জায়গায় মানুষের ভিড়, সবাই আমারই কথা বলছেন। অর্জুন বিরাট বড় বীর, অর্জুন বিরাট বড় ব্যক্তিত্ব, সবাই আমারই কথা আলোচনা করছে। নিজের প্রশংসা নিজেই করতে করতে অর্জুন আসছেন। অহংকার আপনার ভেতরে কোন ইন্দ্রিয়ের দ্বারা প্রবেশ করে? না কানের দ্বারা প্রবেশ করে। অহংকার আপনার কান দিয়ে প্রবেশ করে। যখনই আপনি আপনার প্রশংসা শুনবেন, তুমি ভালো গান করো, তুমি ভালো নাচ করো, তুমি ভালো আবৃত্তি করো, তুমি ভালো রান্না করো, এই প্রশংসা যখনই কান দিয়ে শুনবো, এই কান থেকেই প্রথমে অহংকার ভেতরে প্রবেশ করে। অহংকার করতে করতে অর্জুন আসছে, আর ঠিক ঘরের কাছাকাছি ভগবান রথটাকে দাঁড় করিয়ে দিয়ে বলছেন, অর্জুন এবার তুমি রথ থেকে নেমে তোমার বাড়ির ভেতরে চলে যাও। আর যেই বলেছেন নেমে চলে যাও, অমনি অর্জুন বলে উঠলেন, না 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 কৃষ্ণ, আমি আগে কেন নামবো? আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। অর্জুন ভাবছে যে আমারই গাড়ি, আমারই রথ, এই রথটা আমার রথ, এই রথের সারথি ড্রাইভার তুমি, তাহলে তুমি আগে রথ থেকে নামবে, তারপরে আমি নামবো। তাই অর্জুন বললেন, কৃষ্ণ আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। ভগবান বললেন, অর্জুন আমি তোমাকে বলছি তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামবো। আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না 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 না, এ কি করে হয়? এটা কি করে হয়? আগে কৃষ্ণ তুমি নামবে, তারপরে আমি নামবো। ভগবান আবার বলছে, অর্জুন আগে তুমি, তারপরে আমি। অর্জুন বললেন, না আগে তুমি, তারপরে আমি। এ বলে তুমি আগে, ও বলে তুমি আগে। দুজনের মধ্যে দুজনের ভাব আলাদা। অর্জুনের ভাবটা কি না, গাড়ির মালিক আমি, কুরুক্ষেত্রের যুদ্ধে এত বড় আমার ট্যালেন্ট, আমি এত বড় বীর, আর আমি কিনা আগে নামবো? আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা প্রেস্টিজ আছে, তাহলে আমি আগে নামবো কেন? আগে কৃষ্ণ তুমি নামবে, এটা অর্জুনের ভাব। আর ভগবান আগে নামছেন না কেন? আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ভগবান বললেন, অর্জুন আগে তুমি নেমে যাও, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, অসম্ভব, আগে তুমি নামবে, তারপর আমি নামবো। পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে নেমে যেতে বলছে, তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে। কৃষ্ণ যখন তোমাকে নামতে বলছে, তখন তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে। যেই এ কথা বলে দিয়েছে, দাদার উপরে কোনো কথা বলা যাবে না, দাদার সঙ্গে তর্ক করা যাবে না। দাদা বলে দিয়েছে, দাদার একটা মর্যাদা আছে। তাই ভেতরে একটু রাগ হলো, ভেতরে একটু অভিমান হলো, একটু বিরক্ত হলো। কিন্তু কি করলেন, দাদার কথা শুনে অর্জুন রথ থেকে লাফিয়ে নেমে আর গটগট করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর যেই গেটের কাছে এসেছে, অনেক মানুষ, অনেক পাবলিক, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ ছুটে ছুটে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, কেউ বসে আছেন। অর্জুন নেমে যাই ঘরের ভেতরে, একটা পা ভেতরে একটা পা বাইরে। হঠাৎ এমন সময়ে হঠাৎ করে যেন একটা বোম ব্লাস্টিং হলো। একটা যেন বোম ব্লাস্টিং হলো। যত জনসাধারণ ছিল সব চমকে উঠেছে। যিনি বসেছিলেন তিনি উঠে দাঁড়িয়েছেন, যিনি দাঁড়িয়েছিলেন তিনি বসে গেছেন, যিনি হাঁটছিলেন তিনি থমকে গেছেন, আর যিনি ছুটছিলেন তিনি দাঁড়িয়ে পড়েছেন। সবাই চমকে উঠলেন, কি ফাটলো? অর্জুন যেই পিছন ফিরে তাকিয়ে দেখছে, তার সুন্দর ডিজাইনের সোনার রথটা ফেটে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। রাধে রাধে। এত এত সুন্দর ডিজাইনের, এত সুন্দর ডেকোরেশন করা সুন্দর সোনার রথ ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন ছুটে এসে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ, ও হে কৃষ্ণ হে, কৃষ্ণ, হে কৃষ্ণ হে, কৃষ্ণ আমার আমার রথটা ফেটে গেল কেন?
আগুন ধরে গেল কেন? এ কথা বলতেই ভগবান মিষ্টি করে হেসে বলে উঠলেন, অর্জুন, তুমি যাদেরকে যাদেরকে যুদ্ধে হারিয়েছো, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, যাদেরকে তুমি যুদ্ধে হারিয়েছো, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল। ঘাতক শক্তি, অদৃশ্য ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল। তারা অপেক্ষা করছিল তোমার রথ থেকে যদি আমি আগে নেমে যাই, যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, তাহলে এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে যেত। যদি তোমার কথা শুনে রথ থেকে আমি আগে নেমে যেতাম, তাহলে আজকে আনন্দ করবার, আনন্দ উপভোগ করবার তুমি সুযোগ পেতে না। তাই তুমি বারবার বলা সত্ত্বেও আমি তোমাকে বলেছি, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসৎসন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ আমি হতে দিই না। তাই তোমাকে বাঁচানোর জন্য তুমি বারবার বলা সত্ত্বেও আমি আগে নামিনি, আগে তোমাকে নামিয়েছি, তারপর আমি নেমেছি। যদি তোমার আগে আমি নেমে যেতাম, তাহলে রথের সঙ্গে তোমারও মৃত্যু নিশ্চিত ছিল। ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করেন প্রতি পদে পদে। শুধু তার চরণে যদি আমরা শরণাগত থাকি, যদি তার চরণকে আমরা বিশ্বাস করে চলতে পারি, তার চরণকে আশ্রয় করে জীবন যদি চলতে পারি, তাহলে আমাকে রক্ষা করবার দায়িত্ব আমার বাড়ির ফ্যামিলির নয়, আমাকে রক্ষা করবার দায়িত্ব একমাত্র তার। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে জগৎগুরু নিত্যানন্দ কৃপা না করলে ভগবানকে পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হব হের বসে, কবে হব হের বসে, কবে হব হের বসে, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ কাঁদিবে, বলো সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, কবে হব হেরিত শ্রী বৃন্দাবন, কবে হব হে সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন একটু লক্ষ্য করে, তাহলে যে ভগবান আমার মতো জীবকে রক্ষা করবার জন্য আসেন, এর রক্ষা মন্ত্রটা কি বললেন? একমাত্র হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই।
আচ্ছা মায়েরা দেখুন, আপনাদেরকে বিচার করতে হবে, বাবারা মায়েরা যারা হরি কথা শুনছেন, শুধুমাত্র কি করতে হবে না, আমাদের মুখটাকে ঘুরিয়ে দিতে হবে। আমাদের মুখটা যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে মুখটা ঘোরাতে হবে। দেখুন মনে করুন, ধরে নিন একটা গোল চাকা, একটা গোল চক্র, একটা চাকা। প্রথমেই আছে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। আগে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, তারপরে মানুষ। তাহলে ভগবান কোন জায়গাটাতে আছে? কার কার মাঝখানে ভগবান আছে? আপনারা উত্তর না দিলে বুঝতে পারবেন না। আগে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, তারপরে মানুষ। ভগবান কোথায় আছে? মায়া মানুষের মাঝে নয়, ভালো করে ভেবে দেখুন। ভক্তি আর মায়ার মাঝখানে ভগবান। আচ্ছা তাহলে মানুষ কোনখানে আছে? মানুষ কার মাঝখানে আছে? ভাবুন, ঠিক বলতে পারবেন। আগে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, তারপরে মানুষ। তাহলে মানুষের আগে ভক্তি, এদিকে আগে ভক্তি, এদিকে মায়া। তাহলে মানুষও ভগবান, মানুষও আছে ভক্তি আর মায়ার মাঝখানে। ভগবান কোথায় আছে? ভক্তি আর মায়ার মাঝখানে। আর মানুষ আছে কোথায়? না মায়া আর ভক্তির মাঝখানে। তাহলে ব্যাপারটা একই হলো, ভগবানও যা আমিও তা। বললেন না, পার্থক্য কোথায় আছে? বলে ছোট্ট একটু পার্থক্য আছে। ভগবানের আগে আছে ভক্তি, পেছনে আছে মায়া। আর আমরা, আমাদের আগে আছে মায়া, আমাদের পেছনে আছে ভক্তি। তাহলে আমরা কার পেছনে ছুটছি? না মায়ার পেছনে ছুটছি। আর ভগবান কার পেছনে ছুটছে? না ভক্তির পেছনে ছুটছে। তাহলে ভগবান ভক্তির পেছনে ছোটে, আর আমরা মায়ার পেছনে ছুটছি। এই কারণেই এই তফাৎটা এখানেই হচ্ছে সমস্ত দুঃখের মূল কারণ, যে আমরা মায়ার পেছনে ছুটছি। আমরা প্রভাব, প্রতিষ্ঠা, ছেলে মেয়ে, অর্থ, জমি জমা, টাকা পয়সা, গাড়ি বাড়ির পেছনে আমরা ছুটছি। এই কারণেই আমাদের এত দুঃখ। বললেন তাহলে কি করতে হবে? না মুখটাকে শুধু ঘুরিয়ে ভক্তির দিকে করে দিতে হবে। আর এই ভক্তির দিকে কে করতে পারবে? একটা মাত্র সাধু গুরু ভক্তের কৃপা ছাড়া আপনি আপনার মুখটাকে ঘোরাতে পারবেন না। এই যে জ্যাঠামশাই বসে আছেন, পশুপতি ঘোষ মহাশয়, 1.5 কিলোমিটার এক্ষুনি 10 মিনিট আগে হেঁটে হেঁটে এলেন। হরিবাসরে বিভিন্ন জায়গায় তিনি কীর্তন প্রচারক। কীর্তনীয়দের খুব স্নেহ করেন, আশীর্বাদ করেন, ভালোবাসেন। তাহলে এই যে ইচ্ছেটা, এটা তো আমার মতো সাধারণ মানুষের নেই। আমার তো ইচ্ছে যাই না। তাহলে ওনার এত বয়সে উনি ছুটছেন, এর মূল কারণটা কি? না সাধু সঙ্গ করবেন, ভক্ত দর্শন করবেন, এটাতেই তিনি আনন্দ খুঁজে পান। কেউ খেয়ে আনন্দ পান, কেউ বেড়াতে গিয়ে আনন্দ পান, কেউ ভালো কাপড় জামা পরে আনন্দ পান, উনি ভক্ত সঙ্গ করতে আনন্দ পান। তাহলে এই যে ইচ্ছেটা, এই ইচ্ছেটা কোথা থেকে জেগেছে? না সাধু সঙ্গ করতে করতে জেগেছে। রাধে রাধে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। তোকে
চাই অহর নিশি চাতকে চাই অহর নিশি আর চেয়ে থাকে কালো শশী চাতকে যায় হর নিশি চেয়ে থাকে কালো শশী ভোজব বলে কালো শশী আমি ভজবো বলে কালো শশী আমি ভোজব বলে কালো শশী হয় না কপাল গুনে হয় না কপাল গুনে আমার মনের হরিও আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের পরম ব্রহ্ম পরমাত্মা ভগবান জগতের জীবের সঙ্গে পরমাত্মাকে মিলন ঘটানোর জন্য তিনি নেমে আসছেন সেই নিত্যানন্দ প্রভু গুরু তত্ত্ব হয়ে। তাই বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরব সেই মধুর বৃন্দাবন। অগরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘু করে প্রার্থনা করে না সদা নরোত্তম দাস, প্রার্থনা করে না সদা নরোত্তম দাস। তাই আজ প্রার্থনা রয়ে সদা নরোত্তম দাস হে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস হে। হে পাঠনা করয়ে সদাই নরতম, হে পাঠনা করয়ে সদাই
দাস হে প্রার্থনা করয়ে সদা। জয় নিতাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন রোগী পিতামাতার চরণে প্রণাম এবং রঘুনাথজিউ চরণে প্রণাম। এই গ্রামের সমস্ত দেবদেবীর চরণে প্রণাম। তৃণ বৃক্ষ কীট পতঙ্গ দানব দানবী সকলের চরণে প্রণাম। পুরুলিয়া পাঁশকুড়ায় সুনামধন্য কীর্তন শিল্পী চৈতালি চট্টরাজ। আমিও ওনাকে মেয়ের মতো শ্রদ্ধা করি, বহুদিন ধরে গান শুনছি। তখন আমাদের শ্রীনিকেতন আসর আসে না, তার আগে থেকে প্রথম গান শুনেছি জয়দেব ত্রিবেপ্তব আশ্রমে। তবে উনি বিশ্বের বাংলার দরবারে পৌঁছে দিয়েছেন, সনাতন ধর্মটা বিলিয়ে দিয়ে যাচ্ছেন। চিন্তা করতে পারেন, প্রত্যেক কীর্তন শিল্পীরা কীর্তনিয়ারা প্রত্যেক গ্রাম শহরে এই কৃষ্ণ নাম বিলিয়ে দিয়ে আছে। এটা বিরাট ধর্ম। এই যে আমরা শুনতে পেয়েছি, কোথা থেকে এসেছি, আজ যদি কীর্তন আনতে কি শুনতাম, রেডিও টেপে গান শুনতাম, কিন্তু সচক্ষে শুনতে পেয়েছি। যে ভাগবতের কথা, আমরা যতটা ভাগবত পাঠ করেছি, যতটা জ্ঞান অর্জন করতে হয়েছি, মেয়ের কাছ থেকে ভাগবত শুনে অনেক জ্ঞান অর্জন করতে হয়েছে। শুধু আমি নয়, প্রত্যেক ভক্তরাই তাই বলে আমাকে। তাই আমি, উনি এসেছেন অত দূর ধরে, শুধু হাতে ঘুরে যাবেন আপনারা থাকতে এত ভক্ত? না, উনি যাবেন না। ওনাকে আপনারা একটা মূল্যবান চিত্রপট উপহার দেবেন। সেটা হচ্ছে নিতাই গৌর রাধেশ্যাম। মায়েরা জোর করে হলুদ তিনি বাবার হরিদিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে গতবার আমি এসেছিলাম, প্রতি বছর এসে এখানে সদস্য বটি কুম্ভ জল দিয়েছি, আবার যদি বলে। তবে আপনারা তো দিলেন উপহার, আমি কি দেবো? আমি হরিদ্বার গঙ্গা জল দেবো আপনাদেরকে। এই যে আপনারা আনন্দ পাবেন তো, সন্তুষ্ট তো? হরিদ্বার গঙ্গা জল সবারই মাথা দেবো। জয় রাধে। হরি বলো, হরি জয় নিতাই। জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সকল চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমাদের বিষয়বস্তু ভক্ত রুইদাসের জীবনী আমরা আস্বাদন করব এবং তারপরে এটি রূপের পদের মধ্য থেকে পরবর্তী কীর্তনীয় রাস আস্বাদন করাবেন। তাই ভক্ত রুইদাসের জীবনী সম্পর্কে আমরা জানবো, তার তথ্য। আর তার তথ্য জানবার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन वीरा हो गई मगन। वो तो गली 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 हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन, ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन।
ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन। कोई रोके नहीं और कोई टोके नहीं, कोई रोके नहीं और कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लगी लगन। रोके नहीं राणा ने विष दिया, मानो अमृत पिया। राणा ने विष दिया और मानो अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई। समस्त भक्त चरणे आमार दंडवत प्रणाम जानिए आज के आमरा रुइदासेर कथा आमरा तार तत्त्व जानते गेले शास्त्र बोलेছেন पूर्व जन्मे यदि थाके सुकृति संचय इह जन्मे हय तबे साधु गुरु वैष्णव उपचय। এই যে আপনারা হরি নাম শুনছেন সেটা শুধু আমার বলে নয়, যে কোনো যার মুখ থেকেই আপনারা ভগবানের গুণানুকীর্তন শুনছেন, এটা পূর্ব জন্মের সুকৃতি। পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। যদি কোনো ভক্তের কৃপা আপনার উপরে হয়েছে তাহলে জানবেন পূর্ব জন্মের সুকৃতি কাজ করছে। যদি কোনো সাধুর কৃপা আপনি পেয়েছেন তাহলে পূর্ব জন্মের সুকৃতি আপনি পেয়েছেন। তাই আজকে যে রুইদাসের কথা শুনবো, তিনি মুচির ঘরে জন্মগ্রহণ করেছেন, সারা জীবন জুতো সেলাই করেছেন। তাহলে তার পূর্ব জন্মের সুকৃতি কি ছিল? তাই পূর্ব জন্মের সুকৃতি, যিনি মুচির ঘরে জুতো সেলাই করে ভগবানকে পেয়েছেন, শালগ্রাম শিলাকে তিনি সেবা করেছেন, তাহলে তার পূর্ব জন্মের কি সুকৃতি আছে এই ইতিহাস জানতে গেলে আমরা একটু চলে যাব তার পূর্ব জন্মে। অর্থাৎ তিনি পূর্ব জন্মে ছিলেন ব্রাহ্মণ বাড়ির ছেলে। বাবার নাম কৃষ্ণদাস আর মায়ের নাম সুদেবী। এই কৃষ্ণদাস আর সুদেবীর একমাত্র ছেলে যার নাম হচ্ছে প্রেমানন্দ। ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়স। তখনকার দিনে ব্রাহ্মণ বাড়ির ছেলে যদি শাস্ত্র না জানতো তাহলে তার কোনো মূল্য ছিল না, সমাজে কোনো সম্মান ছিল না। শাস্ত্র জানতে হবে, তাকে বেদ অধ্যয়ন করতে হবে, তাকে উপনিষদ জানতে হবে। আর যদি সে না জানে তাহলে তার সমাজে কোনো মর্যাদা ছিল না। এই ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়স, বাবা চিন্তা করলো তাহলে ছেলেকে লেখাপড়া শেখাতে হবে। এই লেখাপড়া শেখানোর জন্য গুরু রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করে দিল।
প্রেমানন্দ ভর্তি হয়ে গেল ওর লেখাপড়া শেখার জন্য। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীজি তিনি একদিন প্রেমানন্দকে ডেকে বলছে, আই বাবা শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ রে, কি নাম জানো তোর বলতো? তুই তো নতুন এসেছিস, তোর নামটা মনে করতে পারছি না, কি যেন নাম তুই বলেছিলি বাবা সেদিন? গুরুজিকে প্রণাম করে বলে উঠলেন, গুরুদেব আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুমি আমার আশ্রমে এসেছো লেখাপড়া শিখতে, কিন্তু লেখাপড়ার সাথে সাথে তো তোমাকে একটু কাজ টাজ করতে হবে। আমার অন্যান্য ছাত্ররা দেখো, কেউ বাসন মাজছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ ঝাড়ু দিচ্ছে, তোমাকেও তো একটু কাজ করতে হবে বাবা। প্রেমানন্দ বলে উঠলেন, গুরুজি আমি কাপড়ে কাচতে পারি, আমি বাসনও মাজতে পারি, আমি ঝাড়ুও দিতে পারি, বলুন না কি করতে হবে? গুরুদেব বললেন, ওরে শোন পাগল ছেলে, শোন শোন। মাথায় হাত বুলিয়ে বলছে, তুই এইটুকু ছেলে, এই ছোট্ট ছোট্ট তোর হাতগুলো, এই হাত দিয়ে তুই কাপড়ও কাচতে পারবি না, আর বাসনও মাজতে পারবি না, আর ঝাড়ুও দিতে পারবি না। তবে একটা কাজ তুই খুব ভালো করে করতে পারবি, তুই এক কাজ কর, তুই ভগবানের জন্য ভিক্ষা করবি, ভগবানের জন্য ভিক্ষা করবি। কি মজা, কি মজা! গুরুজি আমি ভিক্ষা করব? তা বেশ ঠিক আছে, আগামী কাল থেকে আমি ভিক্ষায় বেরিয়ে পড়বো। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ছুটে পালিয়ে যাচ্ছে সেদিকে আয়। আমার আশ্রমে ভিক্ষে করতে গেলে দুটো নিয়ম তোকে পালন করতে হবে, তারপরে ভিক্ষে করতে হবে। আগে বলুন গুরুজি কি নিয়ম? নিয়ম, একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নেওয়া যাবে না। কি মনে থাকবে? আগে হ্যাঁ গুরুজি, একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না। গুরুজি যদি কেউ আমাকে বেশি করে দেন, বললেন তুই এক মুঠো নিয়ে বাকিটা ফিরিয়ে দিবি। আচ্ছা বেশ। আর 2 নম্বর নিয়ম, তোর আঁচলে যখনই 21 মুষ্টি চাল হয়ে যাবে, 21 মুঠো চালের বেশি ভিক্ষা করা যাবে না। যখনই 21 মুঠো হয়ে যাবে, চালগুলো এনে তুই আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। এখন এই দুটো নিয়ম ভালো করে মুখস্থ করে নিয়েছে। পরের দিন সকাল থেকে তাকে ভিক্ষায় বেরোতে হবে। ঠিক তার পরের দিন সকালবেলায় প্রেমানন্দ স্নান টান করে ভিক্ষার ঝোলাটাকে নিয়ে ওই ছোট্ট 5 বছরের ছেলে ভিক্ষা করতে যাচ্ছে। জায়গাটা কোথায়? কাশীধাম, বেনারস। গ্রামের নাম শ্রীচক, বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। এখন গুরুদেবের আশ্রমে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে। নগরে নগরে ভিক্ষা করতে হবে। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডুল দিয়ে 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 প্রেম তন্ডুল দিয়ে তারে আমায় জন্মের মতো কিনে নাও, কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এখন বাচ্চা ছেলেকে দেখে সবারই ভালো লাগছে। আপনাদের মতো মায়েরা প্রেমানন্দকে দেখে কেউ গালে হাত দিচ্ছে, কেউ চুমু খাচ্ছে, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করে, হ্যাঁ রে কি নাম রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তোর কি বাবা নেই? আগে হ্যাঁ আমার বাবা আছেন, আমার মা আছেন। তাহলে তুই ভিক্ষে করতে বেরিয়েছিস কেন? তোর বাবা কিছু কাজ করে না? আগে না 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 না, আপনারা ভুল ভেবেছেন, আপনারা ভুল ভাবছেন। আমি আমার বাবা মার জন্য ভিক্ষা করতে বেরোইনি। আচ্ছা বাবা মার জন্য বেরোসনি, তাহলে তুই কার জন্য ভিক্ষে করতে বেরিয়েছিস রে? কার জন্য ভিক্ষে করিস?
প্রেমানন্দ বলছে বলবো। তাহলে দেখুন কার জন্য আমি ভিক্ষে করি শুনে রাখুন। ওগো নিজের লাগি চাই না আমি, ওগো নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি, নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি, আরে বড়ই কাঙাল হই গই আমি, বড়ই কাঙাল হই গই আমি, বড়ই কাঙাল হই গই আমি, তোমাদের দ্বারে মাগি। আর বড়ই কাঙাল হই গই আমি, বড়ই কাঙাল হই গই আমি, চাই যে তোমার লাগি হরি বল। লাগি, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধে রাধে রাধে। তাহলে বাবা ঠাকুর দেখুন আজকে ছোট্ট প্রেমানন্দ তিনি বললেন আমি বাবা মার জন্য নয়, আমি গিরিধারীর জন্য ভিক্ষা করি। যেই বলেছে উনি আদর করে এক বাটিতে করে এক বাটি চাল দিতে আসছে, প্রেমানন্দ চিৎকার করে উঠেছে, না 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 না, আমাকে এক মুঠো ভিক্ষে দেন, আমার গুরুজির নিষেধ আছে, এক মুঠোর বেশি নেওয়া যাবে না। আর যখনই 21 মুষ্টি চাল হয়ে যায়, চালগুলো এনে কাকে দেয়? গুরুজিকে দেন। আপনারা বলবেন তাহলে গুরুজি কি করেন? না, গুরুজি কি করে ওই সমস্ত চাল ধুয়ে পরিষ্কার করে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে, আর ভগবানের প্রসাদ সমস্ত ছাত্রদের তিনি সমস্ত শিষ্যদের সেই প্রসাদ সেবা করতে দেন। এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, হ্যাঁ রাধা জয় রাধে রাধা। প্রসাদের কথা বলতে গিয়ে প্রসাদ, আপনারা এখানে সমস্ত ভক্ত শ্রোতাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে, দয়া করে প্রসাদ সেবা করে আসুন। হরি বল। প্রসাদ সেবা করে আসুন। কমিটির বিশেষ নিবেদন প্রার্থনা, আপনারা প্রসাদ সেবা করে আসবেন। এই বলে আজকে গুরুজি সেই 21 মুষ্টি চাল রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে, আর সেই প্রসাদ সমস্ত শিষ্যদের তিনি বিতরণ করেন। এভাবেই সময় চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। প্রেমানন্দের বয়স হয়ে গেল 7 বছর। 7 বছরের ছেলে, তার রাস্তাঘাট চেনা হয়ে গেছে। 2 বছর ধরে তার রাস্তাঘাট চেনা, সকলের ঘরে ঘরে সবার সঙ্গে তার পরিচয়। এখন সেই প্রেমানন্দ আজকে ভিক্ষায় বেরিয়েছে, আর কিছু দূর যেতে না যেতে আকাশের দিকে তাকিয়ে দেখছে চারিদিকে কালো মেঘ। চারিদিকে কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখতে না দেখতে একবারে মুষলধারে বৃষ্টি নেমে এসেছিল। আর ওই বৃষ্টির মধ্যে প্রেমানন্দ ভিজতে ভিজতে যে দরজার সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, সেই বাড়ির মালিক জানালা থেকে ইশারা করে বলছে, আজকে নয় বাবা, কালকে আসিস। কেউ আবার বলছে, তোর জন্য ভিজে ভিজে কে বেরোতে যাবে বল, তুই ভিজেছিস, তোকে ভিক্ষে দিতে গেলে আমাকেও ভিজতে হবে। আজকে নয় বাবা, কালকে আসিস। বৃষ্টির মধ্যে সবার দরজায় দরজায় ব্যর্থ হয়ে ফিরে আসছেন প্রেমানন্দ। মনে মনে ভাবছে, আজকে কেউ আমাকে ভিক্ষে দিল না, আমি গুরুজির কাছে কি করে দাঁড়াবো?
আমি ভিক্ষা করে নিয়ে গেলে তবে গুরুজি রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে। তাহলে আজকে যখন কেউ আমাকে ভিক্ষা দিল না, আমি গুরুজির কাছে খালি হাতে দাঁড়াবো কেমন করে? আমি গুরুজির কাছে খালি হাতে দাঁড়াবো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তার ডান দিকে জমিদার বাবুর বাড়ি। জমিদার বাবুর বাড়ি, জমিদার গিন্নি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বৃষ্টি দেখছিলেন। হঠাৎ দেখলেন একটা বাচ্চা ছেলে কেঁদে কেঁদে চোখ ঘষতে ঘষতে যাচ্ছে। জমিদার গিন্নি চিৎকার করে ডাকলেন, এই খোকা, শোন শোন, হ্যাঁ হ্যাঁ তোকে ডাকছি, শোন না। প্রেমানন্দ চমকে দাঁড়িয়েছেন পেছনের দিকে। আরে বাবা তোকে ডাকছি, শোন শোন, এদিকে আয়। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে তার বাড়ির উঠোনের মধ্যে দাঁড়িয়েছে। জমিদার গিন্নি দরজা খুলে বাইরে বেরিয়ে বললেন, হ্যাঁ রে বাবা, কেঁদে কেঁদে যাচ্ছিস কেন? খিদে পেয়েছে বুঝি? আগে না, আমার কিছু খিদে পাইনি, একটু খিদে পাইনি, খিদে পাইনি। বললেন, তাহলে বুঝতে পেরেছি তোর বাবা কিংবা তোর মা তোকে এই বৃষ্টিতে ভিজেছিস বলে বকাঝকা করেছে। আগে না, আমাকে মাও বকেনি আর বাবাও বকেনি। তাহলে তুই কাঁদছিস কেন বাবা? তুই কি রাস্তা হারিয়ে গেছিস? তুই আমাকে বল, আমার কর্মচারী তোকে পালকি করে তোর বাড়ি পৌঁছে দেবে, বল তুই কি রাস্তা হারিয়ে ফেলেছিস? আগে না, আমি রাস্তাও হারিয়ে ফেলিনি, আমাকে কেউ বকেওনি, আর আমার খিদেও পাইনি। তাহলে তুই কাঁদছিস কেন? বললেন, মাগো আমি প্রতিদিন ভিক্ষা করতে যাই এই রাস্তা দিয়ে, আমি প্রতিদিন ভিক্ষা নিয়ে গিয়ে গুরুজিকে দিই, কিন্তু আজকে দেখুন না কেউ আমাকে ভিক্ষা দেয়নি, কেউ আমাকে ভিক্ষা দেয়নি, কেউ দেয়নি। মা বলে উঠলেন, ও হরি, তাহলে তোকে কেউ ভিক্ষে দেয়নি বলে তুই কাঁদছিস? তা হ্যাঁ রে পাগল ছেলে, তোকে কেউ ভিক্ষে না দেওয়ার জন্য যদি তুই কাঁদিস, তা তুই আমাকে বল বাবা, আমি তোর মায়ের মতো, তুই আমাকে বল, তুই প্রতিদিন কত চাল নিয়ে যাস? বলে 21 মুঠো। তাহলে সেই 21 মুঠো চাল যদি আমি তোকে দিই, আমি যদি তোকে 21 মুষ্টি চাল দিই, তাহলে তোর কান্না বন্ধ হবে তো? প্রেমানন্দ মনে মনে চিন্তা করে দেখলেন, আজকে যখন কেউ ভিক্ষে দেয়নি, এই মায়ের কাছে 21 মুষ্টি চাল নিয়ে গেলে আমার গুরুজির আনন্দ হবে আর গিরিধারীর সেবাটাও হয়ে যাবে। তাই বলে উঠলেন, মা তাহলে আপনি আমাকে গুনে গুনে 21 মুষ্টি চাল দেন। অমনি জমিদার গিন্নি একটা থালাই করে 21 মুষ্টি চাল নিয়ে আসছেন। আজি থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, ও তোরা দেখে যাহা প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। এবার মায়েরা আপনাদের বলতে হবে, মা নিয়মটা কি ছিল? একটা বাড়ি থেকে 1 মুঠো চালের বেশি নিবি না। প্রেমানন্দ আজকে একটাই বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন। হ্যাঁ, আর ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। এদিকে
ভিজে ভিজে আসছে প্রেমানন্দে 21 মুষ্টি চাল নিয়ে, আর এদিকে গুরুজি গালে হাত দিয়ে বসে আছেন। আজকে মনে হয় কেউ ভিক্ষে দেবে না, আজকে মনে হয় আমার গিরিধারী সেবা হবে না, আজ আমার গিরিধারী উপোস দিয়ে থাকবে। গালে হাত দিয়ে গুরুজি চিন্তা করছেন, আর প্রেমানন্দ প্রবেশ করছে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব এই দেখুন এনেছি গুরুদেব, এই যে এনেছি, একটু দেরি হয়ে গেছে গুরুদেব, আজকে একটু দেরি হয়ে গেছে। গুরুজি অমনি চালগুলো নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে ওরে তোর কৃষ্ণ ভক্তি হোক বাবা, কৃষ্ণ ভক্তি হোক। আমি তো ভেবেছিলাম আজ সেবাটাই হবে না, তাই ধুয়ে পরিষ্কার করে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করেছে। এখন দেখুন ভগবানের ভোগ নিবেদন, আমরা অনেকে আছে, অনেকে এখানে আছেন ভগবানের ভোগ নিবেদন করে, কিন্তু গুরু রামানন্দ ব্রহ্মচারী যে ভোগ নিবেদন করেন, ভগবান নিজে আসনে বসে থালার অর্ধেক অন্ন সেবা করে, বাটির অর্ধেক তরকারি সেবা করে, গ্লাসের অর্ধেক জল সেবা করেন। আর ভগবান যে সেবা করেছেন তার হাতের ছাপটা থালার মধ্যে দিয়ে যায়, হাতের ছাপটা থালার মধ্যে দিয়ে যায়। রাধে রাধে। তাহলে আজকে রামানন্দ ব্রহ্মচারী ঠিক সেইভাবে সাজিয়ে দিয়েছে, ধূপ দ্বীপ আসন জ্বালিয়ে দিয়ে আর ভোগ নিবেদন করে বাইরে দাঁড়িয়ে নাম করছেন, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণে। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণে। আমি সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে, সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে। কবে নিরখিব যুগল চরণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে তব জুড়াইব তাপিত পরাণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে তব জুড়াইব তাপিত পরাণ। এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দেখুন, রামানন্দ ব্রহ্মচারী কিছুক্ষণ হাতে তালি দিয়ে হরিনাম করে যেই দরজাটা খুলে ভেতরে গেছে, যেই দরজা খুলে ভেতরে গেছেন, অমনি দেখছে থালাতে যেমন অন্ন আছে তেমনি পড়ে আছে, বাটিতে যত তরকারি ছিল তত তরকারি পড়ে আছে, গ্লাসে জল যেমনটা দিয়েছিল তেমনি পড়ে আছে। গুরুদেব চিন্তা করছে, তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন? তাহলে কি আমি শীঘ্রই দরজাটা খুলে ফেলেছি? আবার দরজাটা বন্ধ করে আবার বাইরে দাঁড়িয়ে নাম করছেন, অগতি রগতি তুমি যদুপতি, অগতি রগতি তুমি যদুপতি, আমি ভাজন বলে ফিরাইয়ে দিও না, তুমি মোর পতি, তুমি মোর গতি, তুমি মোর পতি, তুমি মোর পতি। কবে নিরখিব যুগল চরণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিছুক্ষণ পরে হাতে তালি দিয়ে আবার দরজাটা খুলে দেখছে আজকে গিরিধারী গোপাল কিছুই সেবা করেননি। না অন্ন সেবা করেছেন, না ব্যঞ্জন সেবা করেছেন, না গ্লাসের জল সেবা করেছেন, না হাতের ছাপটা থালার মধ্যে আছে। রামানন্দ ব্রহ্মচারী আকুল হয়ে উঠলেন,
আমার গিরিধারী সেবা করছেন না কেন? আমার গিরিধারী সেবা করছেন না তাহলে কি আমি কোনো ভুল করে ফেলেছি? আমি কি কিছু অন্যায় করে ফেলেছি? হঠাৎ তিনি নিজে নিজে চিন্তা করছেন তা আমি কি করেছি, কিন্তু তিনি মনে করে দেখছেন যেভাবে আমি প্রতিদিন সেবা দিই আজকেও তো সেভাবেই সেবা দিচ্ছি। হঠাৎ মনে হলো আচ্ছা আচ্ছা ওই ছোট্ট প্রেমানন্দ ভুল করতে পারে, তাহলে সে যদি ভুল করে তাহলে তাকে শাসন করা তো দরকার। প্রেমানন্দকে আগে জিজ্ঞাসা করি সে ভুল করেছে কিনা। গুরুদেব ডাকলেন, প্রেমানন্দ। হ্যালো, জয় নিতাই। যদি কোনো ভক্ত প্রসাদ না পেয়ে থাকেন তাহলে প্রসাদ পেয়ে আসুন। যদি কোনো ভক্ত প্রসাদ না পেয়ে থাকেন তাহলে প্রসাদ পেয়ে আসুন। জয় নিতাই। জয় রাধে। বাবা প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেব। গুরুদেব বললেন, সত্যি করে বল বাবা প্রেমানন্দ। ওরে বাপ, তুই প্রতিদিন যেভাবে ভিক্ষে করিস আজকে কি সেই নিয়মে ভিক্ষে করেছিস? আজকে কি তুই সেই নিয়মে ভিক্ষে করেছিস? প্রেমানন্দ চমকে উঠলেন। কিরে, আমার দিকে হাঁ করে তাকাচ্ছিস কি? হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কি? বল। এক কাজ কর, তোকে বেশি কিছু বলতে হবে না, তুই আমার পায়ে হাত দিয়ে বল তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস। আমার নিয়মে তুই ভিক্ষে করেছিস, তুই বল। যে এ কথা বলেছে চরণটা বাড়িয়ে দিয়েছে গুরুদেব, অমনি শিষ্য প্রেমানন্দ ছুটে এসে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে, হে গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। গুরুদেব গুরুদেব আমার আমি ভুল হয়ে ভুল গেছে, করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। হে গুরুদেব। প্রেমানন্দ আমার পা দুটো জড়িয়ে ধরে তুই কাঁদছিস কেন? বল তুই কি করেছিস বল। গুরুদেব, আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি গুরুদেব, কেউ আমাকে ভিক্ষে দেয়নি, তাই ওই জমিদার বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে আপনাকে এনে দিয়েছি গুরুদেব। প্রেমানন্দ, আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়িতে এক মুঠো চালের বেশি নিবি না, আর তুই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে দিয়েছিস। দণ্ডবোধ প্রণাম। আমি প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা, আমি তাদের সকলের চরণে জানাই প্রণাম। আমি প্রণাম জানাই গ্রাম্য দেবদেবী, প্রণাম জানাই সমস্ত গ্রামবাসী বৃন্দের শ্রী চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্ত বৃন্দের শ্রী চরণে আমার সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণাম। জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহির। আর কবে নিতাই চায় বলো আর কবে নিতাই চায়। করুণা করিবে ওগো করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চায়। বলো করুণা করিবে, বলো করুণা করিবে, বলো করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর
ধুলাই গড়া গড়ে দেব হরি বলে কেঁদে বেড়াব ধুলাই গড়া আহাগরি দেব হরি বলে কেঁদে বেড়াব সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা ভোর কবে তুচ্ছ হবে ওগো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে আর সংসার বাসনা ভোর কবে তুচ্ছ রাধে হবে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কেবল কলো নাস্তেব 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 গতিরন্যথা ভক্তিমতী মায়েরা পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান যিনি আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে দোল পূর্ণিমার দিনে গৌর পূর্ণিমার দিনে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদেরও প্রকাশ পাপ তাপ দূর হয় যত তিমিরও বিনাশ। তাহলে অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র কলির জীবের ভাগ্যাকাশে তিনি উদিত হলেন। ভক্তিমতী মায়েরা